এই যে রাত্রেবেলায় রাজদিন বাজার, আজকে আবার আসলাম এখানে হাঁটতেছি। এখানে আমি একটা বিজনেসের কাজে ঘোরাঘুরি করতেছি। এটা ইম্পোর্ট করছে আমার মানুষ, করে দেখতেছি। যাক, এটা হচ্ছে জোহরাকার মার্কেট, চট্টগ্রাম শহরের নিউ মার্কেটের এরিয়া। আমি এখন এখান থেকে কাজের ধরে যাবো হেঁটে, রাইফেল ক্লাব হয়ে কাজের ধরি না, আমি রাইফেল ক্লাব হয়ে আপনার ডিসিদের এখানে যাব। আবার ভাববেন না 31st নাইট করতে বেরোছি, কারণ আমি এগুলি পছন্দ করি না, এগুলি আমি করতে যাই না। আর কার সাথে করবো, এগুলি করার মতো পরিস্থিতি আমার নাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। মানুষ অসুস্থ আছে, মানুষের শীতকালে পোশাক পাচ্ছে না, মানুষ অনেক কষ্টে আছে। তাই আমি একটা ভিডিও করছিলাম, আমি আমার একটা বিকাশ নাম্বারও দিছিলাম যে মানুষদের সহযোগিতায় হাত বাড়ায় আসেন। ধরেন 5 টাকা 10 টাকা করে দিলেও একসাথে হয়ে অনেক কিছু করা যায় আর কি। আমার নাম্বারটা দেয়া আছে, এটার নিচে আমি দিয়ে দেব, এই ভিডিওটার নিচে আমি নাম্বারটা দিয়ে দেব। আবারও আমার বিকাশ পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, যোগাযোগ করতে পারবেন যদি কাউকে সহযোগিতা করতে চান। এই যে আজকে শীতের কিছু কম্বলের জন্য আসছিলাম, কিছু মানুষকে সহযোগিতা করার জন্য এই মার্কেটে আসলাম। এই যে আসার পরে কম্বল মোটাগুলা পাইনি, পাতলা পাইছি। পাতলা কম্বল দিয়ে তো আর লাভ নাই। ইনশাল্লাহ কালকে কিছু দিব, কিছু টাকা আপনাদের সহযোগিতায় এসেছে। ওই আমার জানার জন্য বন্ধুবান্ধব কিছু টাকা দিয়েছে, ওগুলি দিয়ে ইয়া করবো। আপনারা সহযোগিতা করবেন অবশ্যই, আশা করি। শুনেন, 5 টাকা 10 টাকা করে করলে অনেক টাকা আসে। আপনি ভাববেন না এই টাকা আবার আমার নিজের, কারণে এটা আপনি আমার হিসাব দিয়ে দিব, আমার আইডিতে হিসাব পেয়ে যাবেন। কে কত টাকা পাঠাইছেন, কি কাজে কত বিক্রি হচ্ছে, কাকে কি দিচ্ছি, সবে দেখাই দেব যদি দেখতে চান। যদিও আমি আসলে মানুষকে দেখায় জিনিস দিলে মানুষ ছোট হয়, এই জন্য আমি এই কাজগুলো করি না। এই যে দেখেন, মানুষের খুব খারাপ অবস্থা, শীত, প্রচণ্ড শীত শহরে। কিন্তু এই অবস্থা সিটিতে ছিল না। আগে কর্পোরেশন থেকে কম্বল দিত, এখন অল্প দিচ্ছে। তারপরে ইলেকশন আসছে, হয়তো দিবে। কিন্তু যেভাবে আগামী গত 2 বছর দিত, এই 1-2 বছর ধরে ওইভাবে শীত বস্ত্র বলেন, মানুষের অর্থনৈতিক টাকা পয়সা বলেন, হেল্প খুব কম হচ্ছে। আসলে ব্যবসা বাণিজ্য নাই, আমার নিজেরই অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য নাই। আমি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াইছি, অন্য কিছু মনে করবেন না। আপনি সম্ভব হলে বিকাশে পাঠাবেন, কত জায়গায় কত কিছু তো খরচ করে ফেলেন। আমি বেশি পাঠাতে বলবো না, 10 টাকা করে পাঠালে অনেক টাকা হয়। কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 3000 টাকা, কেউ 4000 টাকা, যার যেতটুকু অ্যাবিলিটি সে সেইভাবেই দেয়। এটা আল্লাহর রাস্তায় দিলেন, আপনি নিয়ত তো পরিষ্কার থাকলো। কেউ যদি নয় করে সেটা তার ফল, আপনার না। যাক, এই জিনিসটা আমি আসলে চাইতাই। আমার একটা ফ্রেন্ড আমাকে বুদ্ধি দিল যে তুই একটা নাম্বার দে, যেহেতু তোর পরিস্থিতিতে সহযোগিতা কর, এরকম তো সবাই দেয়, সহযোগিতার মাধ্যমে কর, দেখ কিছু করা যায় কিনা। এই জন্যই বলা। যাক, সকলেই ভালো থাকবেন। আপনার আমাকে দেওয়ার দরকার, যদি না দেন সমস্যা নাই, নিজেরাই গিয়ে আসুন। নিজেরা তো অবশ্যই আপনারা সহযোগিতা করতেছেন বিভিন্ন জায়গায়, আপনারা সহযোগিতা করেন, অসহায় মানুষদের পাশে এগিয়ে আসুন। যা আছে, একটা মানুষ একজনকে হেল্প করুন, তাহলে 10টা মানুষ 10 জনকে হেল্প করা হবে। আমাদের বাসায় পুরানো অনেক কাপড় পরে থাকে, অনেক জ্যাকেট, আমরা বছরের পর বছর পরি না, ওগুলিও আর পুরান না দিয়ে নিজে কিছু অর্থ ব্যয় করুন, কিছু অর্থ দেন। কিছু মানুষের হাতে টাকা দিলে মানুষ কিছু কিনে খেতে পারে, তাদের মন মতো চলতে পারে। আমি চিটাং শহরে অনেক ফ্যামিলি দেখতেছি, তারা রাস্তায় ঘুমাইতেছে,
তাদের বস্তি ভাড়া নাই, তারা দিনে বাসা বাড়িতে কাজ করতেছে, অনেক সময় বাসা বাড়ি কাজে নিচ্ছে না, এখন সিকিউরিটির অভাব। অধিকাংশ সময় রাতে 2টা-3টা পর্যন্ত। আমি এই যে রাত্রে এখন কেন বের হইলাম, আমি এই পরিবেশগুলো দেখার জন্য বের হইছি। আমার ভালো লাগতেছিল না, আমি ভাবলাম একটু বের হই, অনেক দূরে চলে আসছি হাঁটতে হাঁটতে। আমি অবস্থানগুলো দেখি। দেখেন ঘুমাই আছে, দেখেন এই যে ঘুমাই আছে একটা কম্বল গায়ে দিয়ে। এইভাবে বাংলাদেশের এখনো রাস্তায় মানুষ ঘুমায়। আসলে বাংলাদেশটা অনেক দেশেই তো বিপদগ্রস্ততে ঘুমাচ্ছে, মানুষ বিপদে আছে, কিন্তু মানবতা, আমরা দিনকে দিন কি মানবতা হারিয়ে ফেলতেছি। আমরা কাদের জন্য? আমরা নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি? আমরা মানুষের মান সম্মান নিয়ে ছোট করতে পারলে, কাউকে ছোট করতে পারলে নিজের একটা বিশাল কিছু মনে করি। অবশ্য আল্লাহ তাআলা এটার বিচার করে। আপনি কাউকে ছোট করবেন, কারো নামে অপবাদ দিবেন, মিথ্যা অপবাদ দিবেন, মিথ্যা কেন, সঠিক সত্য অপবাদ দিলেও আপনার সেটা কে আপনি যে গুনার ভাগীদার বানাচ্ছেন, আপনি নিজের ওনার গুনাটা কেটে নিজের গায়ের উপর নিচ্ছেন। ভাই বোনের সম্পর্ক, তারপরে হাজব্যান্ড ওয়াইফ, সব কিছু কেমন যেন লেনদেনের সম্পর্ক হয়ে যাচ্ছে, সব কিছু গিভ অ্যান্ড টেক। আপনি একটা পুরুষ মানুষের জীবনটাতে কেমন হয়ে যাচ্ছে, তারা এত ওপেন হয়ে যাচ্ছে সব কিছু, তাদের কষ্ট পরিশ্রম, তারপর ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারতেছে না কোনোভাবে, না কোনো না কোনো কমতি থাকেই। আপনি চান একভাবে চালাইতে, সে চায় আরেকভাবে চলতে। আপনি ছেলেকে বলেন একরকম চলতে, ছেলে চলতেছে আরেক রকম। এই সমস্যাটা হয় ওখানেই। বাবা চায় সন্তান একরকম, মা চায় একরকম চলতে। আমরা যদি মিলেমিশে স্যাক্রিফাইস করি, দুনিয়াটা কত দিনের, কে সঠিক বলতেছে এই জিনিসটা দেখি। আমাদের সমস্যা হয়েছে আমরা নিজেরা যেটা বলি সেটাই সঠিক মনে করি। এই যে রাত্রেবেলা, এটা আপনার আনন্দবাজার, ওই যে আপনার এই যে বাতাসটা এখনো আছে। ওই দিন শুনলাম ভেঙে ফেলছিল, বাতাসটা পিছের দিকে নিচ্ছে। ডিসি হিলের যে রোডটা, এটা এখানে আপনার আনন্দ গ্লাস এজেন্সি, এখানে বাংলাদেশে প্রচুর গ্লাস সেল হয়। এপাশে সব গ্লাসের দোকানে, এগুলো একসময় যখন কনস্ট্রাকশন বিজনেস করতাম, এগুলোর সাথে অনেক যোগাযোগ ছিল। বাবার সাথে আসতাম, নিজে আসতাম। এখন বিজনেস কঠিন হয়ে গেছে। এখন আয়ের থেকে ধরেন আগে ব্যবসায়ীরা যাই ইনকাম করতো পরিমাণ মতো খরচ করতো, কিছু সঞ্চয় করতো ওরা। আর এখন তো নতুন ট্রেন্ড হয়ে গেছে, সব সময় মার্কেটে যেতে হবে, ঘুরতে যেতে হবে, অপ্রয়োজনীয় জিনিস কিনতে হবে। আমরা যেমন বছরে, আমাদের মনে আছে আমার বাবা মা ঈদের টাইমে, শীতকালের টাইমে, ওইসবে একটা সিজনে মার্কেটে যাইতাম আমরা, তাও একটা ড্রেস দিলে অনেক খুশি হয়ে যেতাম। অথচ আমার বাবা চিটাং শহরের মধ্যে অনেক ভালো রিচম্যানে, ভালো ধনীই ছিলেন, অনেক বড় ফ্যামিলিতে ছিলেন। যাক, আমার বাবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই ছেলে মেয়েগুলোকে মানুষ ওইভাবে করতে হয়। এখন আমরা শুধু কাপড়ের উপর কাপড় নষ্ট করি। এক বছর একটা কাপড় পরলে এটা ফেলে দিতে চাই। এটা দোষও নাই আসলে। এই যে ওয়াশ পাউডার দিয়ে ধোয়া হয়, তারপরে আপনার পাউডারের কেমিক্যালে কাপড়ের মান নষ্ট করে ফেলে, সব কিছু মিলে আসলে ক্ষয়। দেখেন, বন সংরক্ষণ কার্যালয়, বনপাড়া, অনেক রাত, গভীর রাতে আমি বের হয়েছি একলা হাঁটতেছি। আমার ভালোই লাগে রাতের বেলা। আমার শরীরে এখন আপনার বেরোতে দিচ্ছিল না আমাকে। আমার 102 ডিগ্রি জ্বর,
আম্মা বলতেছিল না বের হ, তারপর আমি বের হয়ে গেলাম। আমার ভাল লাগতেছিল না, আমার আল্লাহকে ডাকলাম, নামাজ পড়লাম, বের হয়ে গেলাম। এই যে দেখেন রাস্তায়, এই যে সামনে ডিসি হিল। এই ডিসি হিলে কালকে, এটাতে অবশ্য 31st নাইটগুলো পালন হয় না চিটাংভাবে, এগুলি বড় বড় ক্লাব টাবগুলোতে হয়, এক্সট্রা মডার্ন যারা তারা। কিন্তু বাঙালির যেই বৈশাখ টৈশাখ এইসব খুব সুন্দরভাবে এখানে হয়। সেই বিখ্যাত বৈশাখ ডিসেলে খুব সুন্দরভাবে হয়, বাঙালির উদযাপনগুলো খুব ভালোভাবে হয়, ভালো লাগে। আমরা এখনও বিদেশি সংস্কৃতি থেকে বেরোতে পারছি না। আমরা নিজেও জানি না আমরা কেন এইসব করি, অথচ বাইরের দেশে কেউ কি আমাদের বৈশাখ মাস করে? হ্যাঁ, আমাদের দেশে বিদেশি যারা থাকে তারা হয়তো করে, কিন্তু স্পেশালভাবে বিদেশি কি কেউ করে? করে না। বাঙালিরা করলে বাঙালিদের সাথে কেউ মিলে করে। যাক, আমাদের খ্রিস্টীয়, আমাদের সংস্কৃতি অনেক উন্নত মানের, আমাদের ধর্মচর্চাও অনেক বেশি। আমি মনে করি আমরা ধার্মিক দিক থেকে অনেক ভালো, কিন্তু আমাদের মন মানসিকতা অনেক আরও কিছুটা ব্রড করতে হবে, আরও ভালো করতে হবে, আরও বড় করতে হবে। আমি তো ডিসি হিল পার হয়ে গেলাম, আমি কোথায় আসলাম? ডিসি হিলের মধ্যে পার হলাম। এই জায়গাটাতে আপনার আমাদের প্রয়াত মেয়র, উনি এখানেই ছিল, ওনাদের বাসা এখানেই ছিল। আমাদের সবাই জনপ্রিয় মেয়র, যিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন, উপস্থাপকও ছিলেন। ওনার ভাই বেল্লাল ভাই আবার সেনাবাহিনীর চিফও ছিল। ওনারা এখানেই, এই চট্টগ্রাম এই জায়গায় ওনারা মানুষ হয়েছে, পড়ালেখা করেছে, ওনাদের এলাকাটা এটাই। আমি ওনার নামটা এখন হঠাৎ করে মাথায় আসতেছে না, এত জনপ্রিয় মানুষ, যে মেমোরিতে আসতেছে না, বুঝতেছি না। যাক, আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। উনি চিকিৎসাধীন অবস্থায়, ঢাকাকে অনেক চেঞ্জ করতে চাইছিল। উনি ঢাকার বিদেশে ব্রেন স্ট্রোকে চিকিৎসাধীন অবস্থা বানাইছে। বেল্লাল ভাইয়ের বড় ভাই, উনি খুব ভালো উপস্থাপক ছিলেন, দেখতে সুদর্শন ছিলেন, ভাবি বিজিএমের সভাপতি ছিলেন। যাক, ওই যে জায়গায় কালকে একটা ভিডিও করছিলাম, এই যে মানুষগুলো বসে আছে, ওরা আমার আশায়, আমি যে ওদের কাছে কালকে কম্বল দেওয়ার জন্য আজকে আসলাম। দেখি এই কাজটা কমপ্লিট করি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু বন্ধ করি এখন, এই যে এগুলিতে দেবো, এগুলি এখন বন্ধ করি। ওকে, আসসালামু আলাইকুম।